কি সুন্দর একটা সকাল। সকালটার যে দিনটা, সে দিনটার নাম হচ্ছে সোমবার, 10 ফেব্রুয়ারি 2025, 27 মার্চ 1431, 10/7 1446। প্রথম আলোর সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি। বিসিএস পরীক্ষা নিয়োগ 1.5 বছরে শেষ করার সুপারিশ। বিসিএস নিয়োগ প্রক্রিয়া শেষ করতে এখন সময় লাগছে 3.5 থেকে 4.5 বছর। কমিশন 1.5 বছরে পুরো প্রক্রিয়া শেষ করতে বলেছে। প্রস্তাবিত পঞ্জিকা বছরের শুরুতে বিজ্ঞপ্তি, পরের বছরের জুলাইয়ে নিয়োগ। বিসিএস পরীক্ষার পাঠ্যসূচিতে বড় পরিবর্তন, 3টি আলাদা পিএসসির প্রস্তাব। বিশেষ অভিযানে 1308 জন গ্রেপ্তার, গাজীপুর থেকে 65 জনকে গ্রেপ্তার। সারা দেশে গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নেতাকর্মী। গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার 34। প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা দিতে পারবেন দলীয় সংসদ সদস্যরা। সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে বিতর্ক দীর্ঘদিনের, এটি সংশোধন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে সংস্কার কমিশন। আর কানাডার নাগরিকত্ব রেখেই WHO-তে যান সাইমা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে সাইমার মনোনয়নের ক্ষেত্রে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছিল। এবার জানা গেল দ্বৈত নাগরিকত্বের কথা। দুদক কর্মকর্তার আচরণে অসন্তুষ্ট কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ অভিযানে 1000, এটা পড়েছি। সচিবালয়ের দিকে ম্যাথস শিক্ষার্থীদের মিছিল, পুলিশের লাঠি পেটা। প্রথম আলোর সংবাদ শিরোনামগুলো শুনলেন। এবার সমকাল। অভিযানে গেলে নাকাল, উভয় সংকটে পুলিশ। সম্প্রতি বিভিন্ন অভিযানে গিয়ে শারীরিক ও মানসিক আক্রমণের শিকার পুলিশ। হুটহাট প্রশাসনিক ব্যবস্থায় মাঠ পর্যায়ে যাচ্ছে ভুল বার্তা। অনেক ঘটনায় জিডি হলেও তদন্তে অগ্রগতি নেই। আসামি ছাড়াতে ঘটছে থানা ঘেরাও, সেবা প্রার্থীরাও দোটানায়। আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি, অনেকে আইন হাতে তুলে নিচ্ছেন। ডক্টর ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, টিআইবি, বলেছেন কথা। সরকারকে শক্ত অবস্থান নিতে হবে। নুরুল হুদা, সাবেক আইজিপি, দায়িত্ব পালনে বাধা এলে কোনো ছাড় নয়। এনামুল হক সাগর, মুখপাত্র, পুলিশ সদর দপ্তর। সংস্কার নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি। ডেভিল হান্টে 24 ঘন্টায় গ্রেপ্তার 1308 জন। স্বাধীনতার ঘোষণা, 7 মার্চের ভাষণ বাতিলের সুপারিশ। স্বাধীনতার ঘোষণা, 7 মার্চের ভাষণ বাতিলের সুপারিশ কারা করল? 64টি অনুচ্ছেদে পরিবর্তন আনার প্রস্তাব, 4টি নতুন অনুচ্ছেদ যোগ করার সুপারিশ। ওকে, আশপাশে গ্যাঞ্জাম বেড়ে গেছে। তো এই ছিল আজকের মতো সংবাদ শিরোনামগুলো।